ছাত্রদল একটু তাড়াহুড়ো করে ফেলছে কিনা যে তাদের যে অধিকারটা ফিরে নেওয়ার জন্য ক্যাম্পাসগুলো দখল বলি, পাওয়ার পলিটিক্সের জায়গা বলি, সেখান থেকেই ছাত্রদল আমার কাছে মরি হয়ে উঠছে। বলছে যে ক্যাম্পাসে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের বক্তব্যে আমরা যেটা পেলাম যে ক্যাম্পাসে সমান সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো আসলে মরিয়া হয়ে উঠছে। এই যে এটা কি আপনি পাওয়ার প্র্যাকটিস হিসেবে দেখেন কিনা, মনে হচ্ছে কিনা যে ছাত্ররা আসলে পাওয়ার প্র্যাকটিসের চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে, আপনি সহ আমাদের সম্মত আলোচক মন্ডলী, বিশেষ করে আমার সরাসরি শিক্ষক আমার সম্মানিত স্যার কাজী মাহবুব স্যার এখানে আছেন, এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতি অতীতের যে কালচারটি ছিল, ছাত্র রাজনীতি শুনলে সবার ভেতর একটা ভয় এবং আতঙ্ক কাজ করত। 5 আগস্টের পর থেকে সবার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের ছাত্র রাজনীতির গতানুগতিক সকল রাজনীতিতে এক নতুন পরিবর্তন আসবে, এবং আমরা দীর্ঘ সময় বাংলাদেশের অনেক বছর পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলো ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 1.5-2 বছর কিন্তু অতীতের যে কালচার তার চেয়ে একটু ডিফারেন্ট ছাত্র রাজনীতি আমরা দেখেছি। ছাত্র সংগঠনগুলো একসাথে বসা, একসাথে কথা বলা, রাষ্ট্র নিয়ে একসাথে আলোচনা করা, এই কালচারগুলো আমরা দেখেছি। হঠাৎ করে নির্বাচনের পরে, বিশেষ করে গত কয়েকদিনে আসলে যে পরিবেশটি তৈরি হয়েছে সেটা সবার কাছে অনাকাঙ্ক্ষিত, নিশ্চয়ই কারোর কাছে প্রত্যাশার নয়। এখানে স্যার যেটা বলছে পাওয়ার পলিটিক্সের একটা বিষয় এখানে অবশ্যই আছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে অতীতে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তার ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় হলগুলো দখল করে নাই, এটা কোনো উদাহরণ নাই। অতীতে কিন্তু সবসময় দখল করেছে। যারা ক্ষমতায় ছিল তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো দখল করেছে, তারা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাহাঙ্গীরনগর সহ এগুলো দখল করে রেখেছিল। কিন্তু এইটা কিন্তু সহজে এবছর করতে পারে নাই। কারণটা হলো নতুন একটা রাজনৈতিক কালচার যাত্রা শুরু হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তারপরে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে হঠাৎ করে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হলো, হঠাৎ করে সেই অতীতের অন্ধকার রাজনীতির মতো চাপাতি তরোয়ার নিয়ে, কি বলে, চাকু নিয়ে আমরা শোডাউন দেখেছি, মারামারি দেখেছি, পা কাটা রক কাটা দেওয়া দেখেছি, একসাথে বিভিন্ন ক্যাম্পাসগুলো মারামারি দেখেছি। তো এটা আমার মনে হয় ছাত্রদল একটু তাড়াহুড়ো করে ফেলছে কিনা যে তাদের যে অধিকারটা ফিরে নেওয়ার জন্য, অতীতের যে কালচার, আমার কাছে এটি মনে হয় যে তারা তাদের অধিকারকে ফিরে নেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, দেখেন, এটা আমাদের কাছে অসামঞ্জস্য কেন লাগছে, কারণ আমরা নতুন একটা রাজনৈতিক কালচারে বিশ্বাস করছি, কিন্তু ছাত্রদল নেতৃত্বে যারা আছে এই জেনারেশনের সাথে চিন্তায় অ্যাডজাস্টটা খুব বেশি হয় না আমার কাছে মনে হয়। কারণ বয়স একটা বিশাল বিস্তর ব্যবধান রয়েছে, এখনও সেখানে 40 ছাত্র নেতারা আছে। এবং ক্যাম্পাসগুলোতে দেখবেন, রিসেন্ট ক্যাম্পাসগুলোতে যারা বের হয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে তারা এমপি হয়েছে 28 বছর, 27 বছর বয়স, 26 বছর বয়স। তো চিন্তা একটা বড় পার্থক্য আছে ছাত্র সমাজের সাথে। তো আমার কাছে এখানে অ্যাডাপশনের সমস্যা আছে, তারা তাড়াহুড়া করে ফেলছে, যার কারণে কিন্তু ক্যাম্পাসগুলো দখল বলি, পাওয়ার পলিটিক্সের জায়গা বলি, সেখান থেকেই ছাত্রদল আমার কাছে আচ্ছা।